হ্যালো, তোমাদের কাছে আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি ট্রেন ধরার জন্য। তো এই প্রথমবার আমি, বাপি আর মা তিনজন মিলে একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম। তো বাপি মা যে এত ব্যস্ততার মধ্যে সারাদিন থাকা, বাড়িতে থাকা, কাজ করা, এই শিডিউলস থেকে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য আমরা তিনজনে একটু বেরিয়েছিলাম ঘুরতে। তো দাদা আর আমার বৌদি মিষ্টিদি, ওরা দুজন মিলেই আমাদেরকে প্ল্যান করে সব কিছু ঠিক করে দিল। আর এই প্ল্যানটা অনেক দিন ধরে ওরা দুজন মিলে করে রেখেছিল যে আমাদের তিনজনকে একসঙ্গে মানে কোথাও একটা ঘুরতে পাঠাবে। তো আমরা ঠিকই করি যে গেলে আমরা পুরী যাব জগন্নাথ দেবকে দর্শন করতে। কারণ আমি এই প্রথম পুরী যাচ্ছি। আমি এর আগে কোনো দিনও পুরী যাইনি। আমার মা বাবার আগে দেখা হয়ে গেছে, কিন্তু আমি এই প্রথম পুরী যাব। তো বলতে বলতে আমরা স্টেশনে ঢুকেও পড়েছি। আর স্টেশনে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ট্রেনও ঢুকে গেছে আমাদের। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনও ছেড়ে দিল। মা, কেমন লাগছে? আর এদিকে দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিল। কেমন লাগছে? ভালো। কত ভালো? বন্দে ভারত ভালো লাগছে, আমারও ভালোই লাগছে। আমাকে বন্দে ভারতে চাপিয়ে দিয়েছি, আর কোনো টেনশন নাই। কি বলছে এবার বলো? কি বলছে? নামই নেই। আবার পুলিশ কোথা আছে না। আমরা এবার স্টেশন ঢুকছিলাম। তো স্টেশনের আগেই অনেকটা আগে থেকে খুব ধীরে ধীরে ট্রেনটা যাচ্ছে। তো মা বিরক্ত হয়ে যাচ্ছিল, আসলে অনেক সকালে আমরা বেরিয়েছিলাম। ধন্যবাদ। আমরা বন্দে মাতরমকে ধন্যবাদ। বন্দে মাতরম নয়, বন্দে ভারত। ধন্যবাদ। ধন্যবাদ। গাড়িটা থামিয়ে ধন্যবাদ করো তো আমাদেরকে, অনেক চালিয়েছে। কি বললা? হ্যাঁ, ইংলিশের সময় শুনতে পাওনি, বাকি সব হেভি চালাক তুমি। 12:30টায় বলে একটাই ছিল, আধ ঘন্টা লেট। নামটা বাচ্চা। তো ট্রেন থেকে নেমে আমরা নিয়ে নিয়েছিলাম অটো। এই অটোতে করে এখন যাচ্ছি আমরা আমাদের হোটেলে। তো রাস্তায় যেতে যেতে এরকম অসম্ভব সুন্দর সুন্দর ছবি দেওয়ালে আঁকা রয়েছিল। তো আমার দেখতে খুব ভালো লাগছিলো, কারণ আমি নিজেও আঁকতে খুব ভালোবাসি। তো এই যে হোটেল একদম সমুদ্রের সামনে, আর এখানে বাপি সব ফর্মালিটি পূরণ করছিল। তো আমি ভেবেছিলাম যে তোমাদেরকে আমাদের রুমটা একটু দেখাই তোমাদেরকে। তো আমি দেখলাম যে বাপি তো রুমে ঢুকে না ঢুকেই গান চালিয়ে দিয়েছে। আর এই যে খুব বড় বেডটা, তো আমাদের তিনজনের জন্য এটা এনাফ ছিল বেডটা। আর এই যে আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করে নিচ্ছিলাম নিজেকে দেখিয়ে। তো রুমের জানলা থেকে পুরো সমুদ্রটাকে খুব ভালো করে দেখা যাচ্ছিলো, সমুদ্রটাকে। আর বাজারও দেখা যাচ্ছিলো, তখন তো বাজার টাজার বন্ধ দুপুরের দিকে। তো রাত্রে পুরো বাজার ওপেন হচ্ছিলো, আমরা সব দেখতে পাচ্ছিলাম রুম থেকে। আর তখনও মানুষজন ওখানে এরকম স্নান করছে। তো দুপুরে আর আমরা বেরোইনি, তো একদম আমরা বেরিয়েছিলাম সন্ধ্যেবেলাতে। আমরা তিনজন মিলে বিচের ধারে বসে চা খেয়ে তো আমরা ওখানে মজা নিচ্ছিলাম। তো ওখানে দেখলাম গিয়ে এত ছোটো ছোটো বাচ্চাগুলো খুব সুন্দর খেলাধুলো করছে, জলে নামছে ওরা রাত সন্ধ্যাবেলাতেও। বাপি এখানে সমুদ্রের কাছে নেমে গেছে, যে সে সমুদ্রটাকে খুব ভালো করে উপভোগ করতে পারে। সমুদ্রে যাব আর মাছ খাবো না তা তো আর হতে পারে না, সে পুরী হোক আর দীঘা হোক। তো তারপর আমরা একটু বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি রয়েছে। তো বাজার থেকে এসে আমি একটু বিচের ধারে বসে বসে ম্যাগি খেয়ে নিচ্ছিলাম। আর মা বাপিও বাজারে কিছু খেয়েছিল। এই যে আমরা এখন বসে আছি সমুদ্রের এখানে। বাপি হাই করে দাও, হাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটাকে একটু ফলো করে দিও। টাটা।